হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আর দেখুন সবাইকে গুড মর্নিং, কেননা আমার নতুন ঘরের নতুন ফার্স্ট মর্নিংটা আপনাদের দিয়ে শুরু করি। দেখুন পর্দা খুলে আমার ছেলে জাস্ট, আর এই আমরা লাস্ট ঘরে যখন গোড্ডাতে ছিলাম একদমই রোদ আসতো না, এবার এই ঘরটা একদম সত্যি সত্যি রোদ ঝলমলে। এটা আমাদের বেডরুম। সবাই সকালবেলা ঘুম থেকে উঠে, অবশ্য উঠতে দেরি হয়েছে, রাত 1টার সময় শুয়েছিলাম শিফট করে, আপনারা দেখেইছেন। এবার সকালবেলা এই এখন 8টা 8:30 বেজে গেছে, আমরা উঠেছি সবাই, ছেলেকে স্কুলেও পাঠাইনি। আর দেখুন গাছগুলো আমার তো ব্যালকনিতে, আর আমার এই বেডরুমের ব্যালকনিটার ভিউটা কি সুন্দর দেখুন। আর ওইদিকে আরেকটা ফ্ল্যাট, ওটা ডি ব্লক, আর আমাদের এটা 2C, মানে আমাদের ব্লকটারে। আর ওই দিকটা দেখুন, ওটা প্লান্ট, ঠিক মতো দেখানো যাচ্ছে না, ওটাই আমার হাজব্যান্ডের অফিস, একদম কাছে। আর এই যে পুরো, আমরা তো 5তলার উপরে, আমাদের বিল্ডিংটা 8তলা, কিন্তু ভিউটা কি সুন্দর দেখুন। বিশেষ করে এই মাঠের দিকের ভিউটা দারুণ দেখতে। তো একদম সকালবেলা এবার একটু কিচেনে ঢুকবো, তো তার জন্য আজকে সকালে একটু প্রথমেই ঝাড়ু পোছা করে একটু ব্যাস ঘরটা পরিষ্কার করেই আমি চান করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে এবার কিচেনে ঢোকা যায়। তো ফ্রেন্ডস দেখুন, সকাল সকাল একদম চান করে নিয়েছি, কেননা নতুন ঘরে নতুন রকমভাবে কিচেন শুরু করতে গেলে চান না করে কিচেনে ঢুকতে পারছি না বলে একটু ঘরটার হালকা ফুলকা যতটা পারি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে আবার শুরু করছি এবার কিচেনে। মানে দেখুন ঘরটার হালকা হালকা যতটা পেরেছি, ফ্যান চলছে বলে শব্দ হচ্ছে, একটু পরিষ্কার করে নিয়েছি, কেননা কার্টুন ভরা। এবার যদি কার্টুন ধরা শুরু করি তাহলে আর ব্যাস ছাড়া যাবে না, সেই জন্য একটু হালকা ফুলকা পরিষ্কার করে এবার কিচেনে ঢুকবো, অন্তত কিচেনের কাজটা শুরু করি, তারপরে আবার এবার পুরো কার্টুন খুলে আবার সেট করা শুরু করব। দেখুন পুরো কার্টুনের জঙ্গল, মানে কার্টুন, এত কার্টুন ভরা, মানে এখানে পুরো ভিতরেও কার্টুন, মানে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা রো কম করে হলে এখানে 25-30টা কার্টুন, প্লাস এখানেও, প্লাস এই ঘরের কি অবস্থা। কালকে কোনো রকমে বেডগুলো সেট করে গেছে, এই ঘরের ওই ঘরের বেডরুমের সব বেডগুলো সেট করেছে। এখন শোনাই, কিচেনের ফ্যানটা অফ কর বাবা, নাহলে শব্দ শোনা যাবে না। এখানে কিচেনেও একটা ফ্যান আছে জানেন, অবশ্য বড় একটু কিচেনটা বলে ফ্যানটাও দেওয়া আর কি। এবার দেখুন, আর কিচেনেও সমস্ত কার্টুন সব রাখা, এগুলো কিচেনের জিনিসপত্র। আর এই যে এবার কিচেনের গ্যাসটা আমার একটু উল্টো দিকে এটা পড়ে গেছে, গিয়ে এটা এই দিক থেকে এইভাবে সিলিন্ডারটা লাগিয়েছে, এটা সেট করতে হবে একটু আপাতত বড়মশাই করে। আর এই যে এটা ঠাকুরের জায়গা, এখনো করিনি সেট, কালকে কোনো রকমে এসে একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। আর এই যে একটা ছোট্ট স্টোর টাইপের, এটা অ্যাকচুয়ালি মানে স্টোর নয়, এটাই আমি ঠাকুরের ঘর করব, কিচেনের সাথে লাগোয়া, কিছু করার নেই, ওদিকে ঘর সেট হবে না। আর এই যে এদিকে দেখুন ব্যালকনিতে এখন তো পুরো গোডাউন করে রেখেছি, আরও কুলার, ওয়াশিং মেশিন সব, এখন আপাতত গিজার সব এখানে রাখা। এবার চলুন কিচেনে স্টার্ট করি। কিচেনটা দুধ উতলাতে হয়, মা মানে সব ছোটোবেলা থেকে শুনে এসেছি, কোনো শুভ কাজে প্রথমে নাকি দুধ উতলিয়ে তারপরে করতে হয়, তো সেটাই এখন করব। দেখুন বন্ধুরা, 2 প্যাকেট দুধ প্রথমে দিচ্ছি, প্রথমে বয়েল করে এটাকে দুধটা প্রথমে গ্যাসে একটু উতলাবো, যেটা আমাদের বাঙালিদের নিয়ম, বলে ভরা, মানে দুধ উতলানে নাকি ভরা সংসার থাকে, সেটাই করবো অ্যাকচুয়ালি। আর বানাবো একটু পায়েস, দেখা যাক সেটা কতটা পারছি, আপাতত দুধ উতলালেই হবে আর কি। তো দুধটা গরম করতে দিলাম, তারপরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, মোটামুটি দুধ হয়ে গেছে, এবার দুধ অল্প একটু উতলাবো, ব্যাস। এই দুধ উতলানোটাও একটা কেননা আবার সব পরিষ্কার করো, কিন্তু এটাই ছোটবেলা থেকে দেখে এসছি, বলে না নতুন বউ ঘরে গেলে দুধ উতলাতে হয়। তো দেখুন না, দুধ উতলিয়ে নাকি উঠলে সেটা নাকি ভরা সংসার থাকে, বলে না নতুন বউ যখন ঘরে যায় বিয়ের পরে, তো সেটাই আমিও করলাম নতুন আমার কিচেনে।
এইবার আর একটু দুধটা ফুটিয়ে নেব, নিয়ে তারপরে এইবার যা কাজ করা শুরু করব। কেননা কিচেনটা শুরু না করলে মনে হয় কোনো কাজই হয় না, তাই না? আর ইচ্ছা আছে এবার একটু পায়েস বানাবো, তারপরে অন্য কিছু, মানে এটা তো দুধটা উতরে দিলাম, ছেলেকে কিছু একটা করে দেবো, দিয়ে এটা একটু মিষ্টি কিছু বানাবো আর কি, সেটাই আর কি। তো যাই হোক, কিছু বানাচ্ছি, তারপরে কি কি প্যাকিং খুলছি না খুলছি সব পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, পায়েসও বানিয়ে নিয়েছি। বলে যে কোনো মিষ্টি জিনিস দিয়েই প্রথমে গ্যাসের উদ্বোধন করতে হয়, সেই দুধটা উতলালেও হয়, আবার একটু মিষ্টিও বানিয়ে নিলাম, যেহেতু দুধটা আমি সাথেই এনেছিলাম। তো এটাই একটু ঠাকুরের ভোগ দিয়ে দিলাম। তবে ঠাকুরের এখনও বাসনপত্র কিছু বের করিনি, এটা ঠাকুরেরই একটা বাসন, সেটাতেই অল্প একটু ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। দিয়ে আবার কাজে ঢুকে পড়লাম, মানে কোন দিক থেকে কোনটা কি করব, কোনটা বের করব কিচ্ছু বুঝতে পারছি না। আর বন্ধুরা, ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু বলবো প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইবার ফলো করে দেওয়ার জন্য, আর অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন এই নতুন কিচেনের এই যে বাসন ধুয়ে, মানে ধোয়ার পরে রাখার জন্য, আমার কাছে আগে ছিল প্লাস্টিকের, তো প্লাস্টিকেরগুলো আমি ওখানেই সব রেখে এসেছি, ওই বাড়িতেই রেখে এসেছি, মানে ওই টিন ভাঙা, লোহা ভাঙা ওই প্লাস্টিকের ওদের দিয়ে দিয়েছি, আর কিছু কিছু একে ওকে দিয়ে দিয়েছি, দিয়ে আর এই স্টিলের এই র্যাকটা নিয়ে এসেছি। অনেক কিছু নতুন কিনেওছি, কি কি কিনেছি না কিনেছি সব পরে দেখাবো। এবার শুরু করছি যে কোন কার্টুনে কি কি কোনটা বের করব, কিন্তু এই কার্টুনটাতে অ্যাকচুয়ালি সব কার্টুনে লেখা আছে কোন কার্টুনে কি, মানে আমি নিজেও লিখেছি, ওদেরকেও বলেছি সব কার্টুনে লিখে দেবে কোন কার্টুনে কি, না হলে কি হয় বোঝা যায় না। আর বড়মশাই আজকে ছুটি নিয়ে নিয়েছে, কিন্তু তবুও মাথায় কাজ করছে না যে কোনটা থেকে কোনটা খুলবো আর কোনটা খুলবো না, মানে স্টার্টিংটাই ভেবে উঠতে পারছি না। এটা টেডি বিয়ারের, এবার এই দিকে অ্যাকচুয়ালি কিচেন লেখা ছিল বলে আমি কিচেনের ভেবে খুলে দিয়েছি, এটা আমাদের আগের কার্টুন ছিল, আর এই টেডি বিয়ার লেখা আছে সেটা দেখে আর আমি খুলতাম না। আর দেখুন একটা টিভি স্ট্যান্ড ছিল অনেক আগের আমাদের, এই টিভি স্ট্যান্ডটা ইউজ হতো না অ্যাকচুয়ালি, তো ওটা ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে ওটাকেই করে ব্যাস টিভি রাখাই হতো, টিভি স্ট্যান্ড একদমই ইউজ হতো না। তারপরে ওই বাড়িতে একটু জলের জন্য জলের বোতল রাখতাম, এখানে তো আরও লাগিয়ে নেব, সেই জন্য আর এটা না, এই টিভি স্ট্যান্ডের উপরেই আমি ঠাকুরের সিংহাসনটা বসাবো, সেই জন্য আমি সকাল সকাল সব চান দান করে নিয়েছিলাম একেবারে, যাতে ঠাকুরের সিংহাসনটা আগে রেডি করতে পারি আর কিচেনে ঢুকতে পারি, একেবারে বাসি জামা কাপড়ে যাতে না করতে হয়। আর দেখুন এই যে কাঁচের যত জিনিসগুলো সব বাবেল র্যাপ করে ভালো করে ওরা প্যাক করে দিয়েছিল, বুঝতেই পাচ্ছেন এত সুন্দর প্যাক করেছিল। ব্যাস এই 10 কিলোমিটার আসার ছিল, কিন্তু প্যাকিং ভীষণ ভালো করেছিল ওরা, মানে দূরের জার্নিতে তো, দূরের ইয়েতে তো, ট্রান্সপোর্টে তো আরও ভালো প্যাকিং করে, কিন্তু এটাতেও খুব ভালো করেছিল। দেখুন এই কাঁচি দিদি পুরো সেলোটেপ দিয়ে আটকে দিয়েছিল আর বাবেল র্যাপ করে দিয়েছিল, যাতে একটাও কাঁচের বয়েম, কাঁচের জার কিচ্ছু না হয়। এটা আমার একটা আচার আছে, তো বুঝতেই পাচ্ছেন মানে যতটা না প্যাকিং করতে সময় লেগেছে, এই প্যাকিং খুলে খুলে মানে সেট করা, সেটা মনে হয় আমার 1 মাস লেগে যাবে। দেখুন আবার সেলো টেপ দিয়েও পুরো আটকে দিয়েছে মুখগুলো, যাতে কিচ্ছু না বেরোয়, মানে বুঝতেই পারছেন একটা জিনিস বের করা, খোলা, আবার সেগুলোকে সেট করা, সেটা যে কি কষ্টকর। এরকম বললাম না, এরকম আমার 6-7 বার আমার সাথে হয়েছে, মানে আমি করেছি অলরেডি, মানে এরকম শিফট করো আর এই করো। দেখুন ওই কাছের জিনিসগুলো প্রত্যেকটা হয় নিউজ পেপারে মুড়ে দিয়েছে, নাহলে বাবল সিট দিয়ে। এটা একটা দেখুন অ্যানিভার্সারিতে, মানে অ্যানিভার্সারি লেখা, হ্যাপি অ্যানিভার্সারি লেখা একটা কফি মাগ, তো সব কিছু ভীষণ ভালো করে দিয়েছিল, ভীষণ ভালো। আর আপনাদেরও কার কার এরকম শিফটিংয়ের অভিজ্ঞতা আছে এবং কীরকম প্যাকিংয়ের অভিজ্ঞতা, কার কার জিনিস ভেঙেছে। তবে সত্যি কথা বলতে এখনও পর্যন্ত এতবার আমার শিফটিং হয়েছে, সেইভাবে বলতে গেলে ক্ষতিকর খুব বড় কিছু হয়নি, মানে বলে না যে এখান থেকে ওখানে নিয়ে যেতে গেলে খুব ভেঙে যায়, হয়ে যায়। দেখুন এটা আমাদের 3 জনের ফটো, এটা আমি প্রিন্ট করিয়েছিলাম কফি মাগে, যেটা আজকাল সব জায়গায় চলে, তো সেইগুলো যেহেতু সব কাঁচের টাইপের জিনিস ছিল, সেই জন্য সব এটাতেই ওরা রেখেছিলেন। তো যাই হোক,
মানে এইরকম মানে শিফটিং করতে গিয়ে সত্যি কথা বলতে সেই রকম এরকম হালকা ফুলকা একটু আধটু হয়তো ভাঙা টাঙা হয়েছে, কিন্তু সেইভাবে এখনও কিছু হয়নি। আর আরও একটা ভালো জিনিস সেটা হচ্ছে আমি মানে শিফটিংয়ের দিনও কালকেও মানে কোনো রকম সারাদিন খাবার দাবার রান্না করিনি। দুপুরে তো আমার এক ফ্রেন্ডের ঘরে দুপুরে আমাদের ওখানে থাকতেই খেয়েছিলাম, প্লাস রাত্রে আরেকজন ম্যামের ঘরে খেয়েছিলাম, প্লাস আজকেও দুপুরে আমার এক ফ্রেন্ড এখানে ডেকেছে। আমার এক ফ্রেন্ড অলরেডি আমরা চিনি আগে থেকে, ওরা আগে থেকেই এখানে শিফট করে গেছিলো, তো সেই ফ্রেন্ড দুপুরবেলা খাওয়ার জন্য রেখেছিল। আবার রাত্রেও আর একটা ফ্রেন্ড ও খাওয়ার জন্য রেখেছে। মানে এটা কিন্তু বিশাল পাওয়া যে মানে এই বাইরে থেকে আমি দুদিন রান্না করতে হয়নি, 4 টাইমই 4 জন কেউ না কেউ ডেকেছে। তো আমি অনেকটা শিফটিং করতে সাহায্য হয়ে গেছে আমার, কেননা রান্না করতেও তো একটা বড় সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো সবার মানে কেউ ডাকলে তখন কি হয়তো না বলেছি, কিন্তু ওরা জোর করে না, এতটাই ভালোবাসে। এবং সেই ভালোবাসাটা কিন্তু একতরফা হয় না, তাই না বলুন? ভালোবাসাটা কিন্তু দুতরফাই হয়। মানে আমিও তাদের সাথে সেই বিহেভিয়ারটা দেখাই বা তাদেরকেও ডাকি, সেই জন্যও তারাও আমাকে ভালোবেসে ডাকে। তো এগুলো ভীষণ ভালো পাওয়া বলতে পারেন বন্ধুদের কাছ থেকে। এই যে এটা তো দেখুন মন্দিরটা কোনো রকমে এবার ওটার উপরে মানে সেট করে দিলাম। তারপরে কালকে রামনবমীর দিন মানে ভালো করে এটা করব। অবশ্য এই ভিডিওটা পোস্ট হবে রামনবমীর দিনই, কেননা এটা রামনবমীর আগের দিনেরই ভিডিও, তো আমি পোস্ট করব রামনবমীর দিন। তো যাই হোক, এবার আমি ওই থালা বাসনগুলো, এটা তো মডিউলার কিচেন, তো থালা বাসন টাসনগুলো সব সেট করে দিচ্ছিলাম। কিন্তু এই রুমে তো অন্য কেউ আগে থাকতো, সেই জন্য না আমি থালা বাসন মানে যখন সেট করছিলাম, সেট করার সময় একটু করতে গিয়ে ওটা একটু ঝুঁকে যাচ্ছিলো, কোনো একটা স্ক্রু সম্ভবত নেই অ্যাকচুয়ালি এতে, তো সেটারই একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এইরকম করে মানে নতুন বাড়িতে একটু আধটু সব প্রবলেম হবে। তবে এবার আরোটা লাগাতে হবে, আজকেই আসবে সেকেন্ড হাফে, আরও লাগানোর লোক আসবে, তারপরে আপনার টিভি লাগানোর লোক আসবে, আর একটা এসি লাগানোর লোক আসবে। আমি ছোট প্লেটটাও ভিতরে দিয়ে দিয়েছি বলে সব রকম মানে হয়ে গেছে। তো এক এক করে করে এবার সব সেট করতে হবে। তবে কালকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জাস্ট বাইরেটুকু, মানে এখান থেকে বেরোলে লিফট থেকে বাইরে আমাদের টাউনশিপটা কীরকম জাস্ট অল্প করে দেখাবো। এখনও সেইভাবে আমার সময় নেই এতটা দেখানোর, যে কতটা কি ঘুরে দেখানোর মতো। তার মধ্যে দেখুন আলু পেঁয়াজ টেয়াজগুলো অনেকটাই নিয়ে এসেছিলাম আমরা গোটা থেকে, সেগুলো অ্যাকচুয়ালি পুরো সেট করে দিচ্ছি, যে এগুলো প্যাকেট থেকে বের করে দিই। আর কবে আবার রোজ রোজ বাজার করব সেই জন্য পুরো নিয়ে এসেছিলাম এইগুলো, জানেন তো, আলু অনেকটা, পেঁয়াজ, তারপরে লঙ্কা, সবজি, কিছু কিছু করে অনেকটাই জিনিস নিয়ে আসছিলাম। কেননা এখানে পাওয়া যায়, কিন্তু বাজার বলতে ওই গোড্ডাই, জানেন তো। এখানে কিন্তু আর আমার ছেলেও দেখুন কাজ করছে, সবাই মোটামুটি খুব কাজে ব্যস্ত। ওকে বললাম বাবা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দে, দিয়ে ভালো করে আর রেখে দে, কিন্তু তো যাতে না ফেটে যায় আর ওর হাতে যেন না জ্বালা করে। বলো হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো বলে ওর বাবা আলু পেঁয়াজ ভরছিল, আমি ওদিকে ঠাকুরের ওখানটা সেট করছিলাম। আর দেখুন এই যে এবার ভাবলাম এই কার্টুনগুলো মানে ঢুকেই হল ঘরে ছিল, আমরা ডিসিশন নিলাম যে হল ঘরে না রেখে কার্টুনগুলো যদি ছোট বেডরুমটায় শিফট করে দিই, তাহলে কি হবে এক জায়গায় এইখানটায় সব ঝাঁপ হয়ে থাকবে না, এবং হলটা মোটামুটি একটু সেট আপ করে দিতে পারবো, যাতে কেউ আসলেও মানে বসার মতো যোগ্য হয় রুমটা। আর ছোট ঘরটায় থাকলে মানে ছোট ঘরটা মানে যেটা সেকেন্ড বেডরুমটায় থাকলে, তাহলে যতই থাকুক সেটার অসুবিধা নেই, এক এক দিন এক একটা করে কার্টুন খোলো, ধীরে ধীরে ওটাকে সেট আপ করো, তাহলে মনে হয় না যে প্রচুর জিনিস। আর হলে থাকলে সারাদিন মনে হয় যে পুরো ঝাঁপানো, মানে কিছুই করা হয়নি, এরকম একটা সিচুয়েশান হয়ে যায়। তবে কিচেনটাও এখনও পুরোপুরি সেট হয়নি, তো আমরা তিনজনে মিলে ভাবলাম, ছেলের বাবা, আমি কার্টুনগুলো নামিয়ে দিচ্ছিলাম, আর ওরা দুজনে মিলে পুরো কার্টুনগুলো আর একটা সেকেন্ড বেডরুমে পুরো ভরে দিয়েছিল। দিয়ে মানে প্রচুর কার্টুন, প্রায় এইখানেই প্রায় 40টা কার্টুন, আর তাছাড়াও অলরেডি তার আগে আমার প্রায় 8-10টা কার্টুন খোলা হয়ে গেছে।
মানে ভাবুন কত জিনিস আর কত জিনিস। আমার ওখানেও কার্টুনের সব ভরা ছিল, সেই জন্য আপনাদের দেখাতে পারিনি। এবার দেখাবো ধীরে ধীরে, কেননা এত জিনিস আমার, এত জিনিসে কি বলবো। বাড়িতে থাকলেও হয়তো এত জিনিস হয় না অনেকের, আমি বাইরে থাকলেও আমার এত জিনিস হয়ে যায়, এটা কিনি ওটা কিনি করতে করতে প্রচুর জিনিস হয়ে যায়। তো যাই হোক, এবার ফার্টুনগুলো ওই ঘরে সব সেট আপ করবো, ধীরে ধীরে সেট হচ্ছে, একদিনে তো হওয়ার কথা নয়, সময় লাগবে, কষ্টকরও অনেক। কার্টুনগুলো নামাতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে সবার। ওর বাবাও আজকে ছুটি নিয়েছে বলে একটু তিনজনে মিলে করছি, ছেলেও আজকে স্কুলে যায়নি। আবার কাল থেকে নিজেকেই সব একা সব সেট করতে হবে। দেখুন উপর থেকেও সব নামিয়ে টামিয়ে সব করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এবার আরও ভালো ভালো ব্লগ আসবে, যে কি করব না, কেমন আমাদের টাউনশিপটা, কোথায়, সব কিছু কিন্তু আপনারা ভিডিওগুলো দেখবেন আর খুবই ভালো লাগবে আশা করি। এখন তো জাস্ট এই প্যাকিং করা, সেট করা এগুলোই থাকবে, কিন্তু নেক্সট আরও ভালো ভালো ভিডিও আসবে। তো অবশ্যই আমার সাথে থাকবেন আর একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব ফলো তো অবশ্যই করবেন। তো দেখুন মোটামুটি সব কার্টুনগুলো এবার ধীরে ধীরে মোটামুটি নামিয়ে দিচ্ছি, ওরা সব নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে এবার ওই ঘরে মোটামুটি সব সেট করে দিয়েছি, মানে এই ছোট ঘরটায় দেখুন করে, আবার সব প্যাকেটগুলো খুলেও রেখেছি যে কোনটাতে কি জিনিস একবার উপর থেকে যাতে দেখা যায় করে। দেখুন প্রায় 40টার উপরে কার্টুন, মানে এখন এখানে মানে না খোলা অবস্থায়, মানে এই অবস্থা, মানে এইখানে, মানে এখনও সেট করিনি, আরও সেট অলরেডি 10টা করা হয়ে গেছে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট সাবস্ক্রাইব ফলো করবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।